এই যে গাছগুলো নিয়ে আসছি একটু যে পানির ভিতরে রাখবো মনে নেই, বুঝছো? এখন আসবের আপু আসে না এখন, তো এইভাবে নিয়ে আসছি, কিন্তু এই যে কাটতে হবে, কেটে দুটো লাগাইতে হবে, লাগাই রাখি, আস্তে আস্তে বড় হোক না। আসবের আপু এখনো আসে নাই। এইখানটায় রেখে দিলাম। দুইটা গাছ তো ছোট ছোট গাছ, বড় না, এইভাবে না রাখলে ভাত খাইছে। এখন আমাদের গাছ লাগাইতেছে, দেখাই আমি। লাগাইছো? তরকারিতে লাগাই। পেটের পাশে পারে তুলসী গাছের পাতে না, তুলসী গাছে পানি জমি, তুলসী গাছে পানি বৃষ্টি হয়েছে। কি অবস্থা, প্রচুর বন্যা হইতেছে পুরো না, দাবার আসতেছে একটু পর পর। তাহলে এদিকে আইনে নাও, কারণ পা দিলে কাদা হয়ে যাবে পা। হ্যাঁ, টবের ভেতরেই ভালো লাগবে। টব না ওইটা? টবেই লাগাই দাও। টব না, ওটা কি তাহলে? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে, এখন বাজে 10:30, বৃহস্পতিবার। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো কত বৃষ্টি হচ্ছে, বা রাতেও সারা রাত্র বৃষ্টি হয়েছে প্রচুর। আর দেখো কি পরিমাণ পানি, গ্রিলের সাথেও মানে একটু আগেও বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হলে ভাল লাগে, খুব ভাল লাগে। খেলে শুধু একটাই যে বাহিরে যাওয়া যায় না, বা বাইরের মানে ঘর থেকেই বাইরের ওয়েদারটা দেখে নিই, কিন্তু এমনি যে একটু বাইরে যাব সেটা হয় না। আমার সমস্যা হয় না, আমার ঘরে ভালোই লাগে থাকতে। আমার যে বাইরে যেতে হবে এমন কোনো কথা নেই, ঘরেও ভালো লাগে। তো চলো চা বানাই। কি অবস্থা, কি অবস্থা তোমার? তোমার আব্বু কই, ঘরে নাই? মোবাইলটা একটু চার্জে দেবো। হ্যাঁ আসতেছি। অনেক ঠান্ডা লাগে এখানে, শীত লাগে, বাতাস, বৃষ্টি বেড়ে গেছে। তোমার আব্বুকে একটু পাঠাবো করে দোকানে পোলাও চাল আনার জন্য, কিন্তু এখন পাঠানো। এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ একসাথে করে রেখেছি, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর, আর কয়দিন পর কোরবানি। দেখো এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আমি ঘুম থেকে উঠেই সবার আগে এই কাজটাই করেছি। তো এটা আস্তে আস্তে ভিজুক। তো আজকে যেহেতু কোরবানি, আজকে কোরবানি না মানে কয়দিন পর কোরবানি, তাই আজকে আমার মনটা চাচ্ছিল যে এমন একটা রেসিপি সবাইকে দেখাই, কোরবানির সময় মাংস দিয়ে এটা করতে পারবে। যেহেতু কোরবানিতে সবাই নানান রেসিপি চায়, আসলে আমরা সবই জানি, সব রেসিপি আমাদের মুখস্থ, কিন্তু অনেক সময় মনে থাকে না যে কী রান্না করব। এখন অবশ্য টিভি চ্যানেলে দেখাই যায়, বা ইউটিউব চ্যানেলে দেখাই যায় রান্না বান্না নানান রকমের। এখানে দেখো গোলমরিচ, জিরা, তারপরে লবঙ্গ, তারপরে হচ্ছে জয়ফল, সব কিছু আছে, সব মশলা মিলানো। তবে এলাচি আরও পরে দেবো, আরও কয়েকটা, এখন একটা না দুইটা দিয়েছি। শাহি জিরা দিয়েছি কতটুকু। এরপরে আদা রসুন পেঁয়াজ যে ম্যাশ করে রেখেছি ওটা দিয়ে দিলাম। এটাকে একটু কষাবো কিছুক্ষণ সময়। এরপরে এটার কষানো যখন একটু হবে তখনই আমি এখানে মাংসটা দিয়ে দেব। তো তেল চর্বি সহই মাংসটা দেবা, তেল চর্বি থাকলে বেশি মজা লাগে খেতে। আর শাহি জিরা যদি না থাকে না দিলেও চলবে, তাহলে দিলে একটা শাহি জিরাটা ইউজ করে সাধারণত কোরমা এই টাইপের রান্না করলে। আর একটু লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আবার দিব। তো এটাকে বেশ কিছুক্ষণ সময় কষাবো। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আন্দাজ করে দিতে হবে। জিরার গুঁড়াও দেবো অল্প করে, যেহেতু আস্ত জিরা দিয়েছি কতগুলো,
তারপরে এটার ভিতরে আর তেমন কিছু না, বাকি মশলা পরে দেব। তো গোলমরিচও দিয়ে দিয়েছিলাম তখন, দারচিনি, এলাচি, তেজপাতাটা বাকি আছে ওটাও দিয়ে দেব। মানে মাংসের যত রকমের মশলা আছে সব কিছুই এটার ভিতরে একটু একটু করে দিয়ে দিতে হবে। বেশি না হোক, কম দাও, তাও চেষ্টা করবা যা যা আছে সব দিতে হয়। যে তেজপাতাও দিয়েছি, এটা আমাদের বাসার গাছের তেজপাতা, খুব সুন্দর, আমাদের বাসার গাছে খুব সুন্দর তেজপাতা হয়। তো যাই হোক, তেজপাতাটাও দিলাম। তেজপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আমার এলাচি আর তেজপাতার ফ্লেভার খুব ভালো লাগে। এরপরে যখন একটু কষানো হয়েছে, টক দইটা দিয়ে দিলাম। আন্দাজ করে দিয়েছি টক দই, যার যার মতো দিলেই হবে। টক দই বেশি দিলে একটু টকটক ফ্লেভারটা বেশি আসবে, কম দিলে একটু কম আসবে, এই আর কি। ঠিক আছে, তো আমি কতটুকু দিয়েছি আমি নিজেও জানি না, আধা কাপের বেশি তো দিয়েছি সম্ভবত। এটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। আর টক দইটা চাইলে একটু ফেটে তারপরেও দিতে পারো। তো গরুর মাংসের এই কোরমাটা আমি কোরবানি আসলে করি, আমার কাছে ভালো লাগে, এটা খেতে অনেক মজা। গত বছর শুধু করতে পারিনি, যদিও পরে করেছিলাম। তো শুকনো মরিচ দিতে হবে, কয়েকটা শুকনো মরিচ দিলাম। আর এদিকে আমি আলু ভাজবো, কারণ হচ্ছে কোরমা একটু বড় বড় আলু দিলে খুব ভালো লাগে। ছোট ছোট আলুগুলো আস্ত কেটে নিবা, তারপরে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিবা। ঠিক আছে, অতিরিক্ত আলু দিও না, যার যে কটা মানুষ ওই হিসাব করে দিয়ে নিবা। আর বাহিরের ওয়েদারটা খুব চমৎকার, আমি রান্না করছি আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির যে রিমঝিম একটা শব্দ, মন ভরে যায়। বাসার ভিতরেই এত বাতাস। এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে চা। চা না হলে তো চলেই না, একটু রান্নার মধ্যে চা। যেহেতু এরকম বাইরে বৃষ্টি পড়ছে, সেই সময় রান্নার সাথে একটু চা না হলে জমে না, তাই না? তো এটা রান্না করে তারপর পোলাওটা বসাবো। আর এটার মধ্যে আরও কিন্তু অনেক কিছু দেওয়া বাকি আছে, আস্তে আস্তে দিব, আস্তে আস্তে দেখাবো। মাংস আমার কষানো মোটামুটি ডান। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, ঘ্রাণও বের হয়েছে খুব। এখন এটার ভিতরে না আমি একটু পানি দেবো, অল্প পরিমাণের, আধা কাপ পরিমাণের পানি দিয়ে 4টা সিটি দেবো। 4 সিটি দিয়ে তারপরে কভার খুলবো। এখন ঠিক 4টা সিটি দেবো। বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো। এই যে জানালার ভেতর থেকে আমি বৃষ্টিটা দেখছি, আর কি সুন্দর একটা রিমঝিম সাউন্ড পাচ্ছি রান্নার সাথে সাথে। এত যে ভালো লাগছে যে মানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের সাথে আমার ভালো লাগে বলে সবসময় আমি শেয়ার করি। আমি জানি বৃষ্টি মোটামুটি সবাই পছন্দ করো কম বেশি, মানে কি বলবো, আর অন্যরকম অনুভূতি। না 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 না।
खबर जाए जरा तुम এখন কভারটা খুলে দেখবো যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। তো মাংস সিদ্ধ হয়েছে মোটামুটি। আলু দিয়ে আবার 2টা সিটি দিব। এরপরে এটার ভিতরে অবশ্য দুধ দিয়ে নেব আগে, তারপরে সিটি দেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আর চাইলে তোমরা লিকুইড দুধও দিতে পারো, পাউডার মিল্ক গুঁড়া করে গুলিয়ে তারপরেও দিতে পারো, যেভাবে দাও। দুধটা অবশ্যই দিতে হবে। 1 কাপ পরিমাণ দুধ, 1 মগ পরিমাণ দিয়েছি, মগের, বড় মগের। হ্যাঁ, তো আন্দাজ করে দিলেই হবে। এখন দেখো খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আবার প্রেশার দেব, 2টা সিটি দেব। আগে 4টা দেইনি, আগে 5টা দিয়েছে, এখন 2টা দেব। এরপরে কভার খুলে এটার ভিতরে চিনি অ্যাড করলাম, কারণ যেহেতু কোরমায় চিনি না দিলে চলে না, তবে পরিমাণ কম দিয়েছি। চাইলে তোমরা কোরমায় অনেক বেশি চিনি দিতে পারো। তো যেহেতু কোরমা দিয়েই শুধু খাবো, সেই জন্য অতটা দিইনি। কাশ্মীরি আচার সাথে তো থাকবেই, কাশ্মীরি আচার দিয়ে পোলাও খেতে বেশি ভালো লাগে। এবার মাশাল্লাহ কোরবানিতেও কাশ্মীরি আচারটা মাশাল্লাহ চলবে ভালো। আর সবাইকেই খাবার দিয়ে দিচ্ছি। আসেব আর আফিফ তো মানে মহা খুশি। আর ওরা ভালো রান্না হলে ওদের বলা লাগে না, ওরা অটোমেটিকলি টেবিলে চলে আসে। তো আসেব সবার আগে এসেছে। আসেবের খাওয়া দেখো খেয়েও ফেলেছে। এখন আসেবের আর একটু গরুর মাংস দিতে হবে। আর এদিকে আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা খেতে বসবো। সবাই ক্ষুধাও লেগেছে, 2:30 বাজে। এখন আমরা সবাই খেতে বসবো। ভালো রান্না হলে যখনই খেতে বসি তখন আশফাকের কথা বেশি মনে পড়ে। তো আশফাক যেহেতু বেশি এনজয় করতো আর তোমাদের সাথে খুব সুন্দরভাবে সে বলতো, বাকি 2 ছেলে আমার ওইভাবে বলতেও পারে না, ওরা বলেও না। তো আশফাককে খুব মিস করি আমি প্রতিটা মুহূর্তে। খাওয়ার বেলায় তো প্রচুর, যেহেতু ভালো খাবার সেই জন্য বেশি মিস করি। এমনই হয় মনে হয় না মানুষের দিনগুলো, কোনো এক সময় এমনই যে ছেলে মেয়ে দূরে থাকে, তাদের শুধু মিস করে, তাদের নিয়ে ওভাবে খেতেও পারে না। তো যাই হোক, তো ওরা রিভিউ দিয়েছে, বলেছে রান্না অনেক মজা হয়েছে, কিন্তু আমি দিতে পারিনি কারণ সাউন্ড আসছিল না কেন জানি, সেই জন্য আমি ওভার ভয়েস দিয়ে আমি বলে দিলাম। যেমনই হোক মজা হয়েছে। কোরবানিতে আপনারা করে খাবেন এরকম। কোরবানিতে তো অনেক মাংস সবার বাসায় মোটামুটি রান্না করা হয়, ওই সময় খাইবেন, অনেক মজা পাইবেন। মনে রাখবেন, মানে একবার যদি খান তাহলে স্বাদটা ভোলা যাবে না, এত টেস্ট। আমি ওই বাসায় লাস্ট যেবার এইভাবে কোরমা করছিলাম সুন্দর করে, আমি কোরমা খাইতে নিয়ে আসলে আমার মনে পড়ে আমার ভাইয়ের কথা। কারণ ভাইয়ে প্রথম বলছিল যে আমার লাইফে আমি এত মজার কোরমা খাইনি, আজকে খাইছি। ভাইয়া কোরবানিতে খাওয়াইছিলাম লাস্ট, তারপর আর ভাইয়া আমার বাসায় খায় নাই। সেই রকম টেস্ট হয়েছে আজকেরটাও। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন টাটা বাই বাই, ঘুমাতে যাব। আসলে ঘুমাবো না, আমি ভিডিও এডিট করব, সবাই ঘুমাবে। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। বিশেষ করে রান্নাটা সবাই একবার হলেও করে খাবে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, মা আসসালামা।